জানো, আমার বাবা আমার চোখ খুলে দিয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম বাইকের সাথে সাথে যে একটা বউ দরকার, নাহলে আমার বাইকের পিছনে কে বসবে? কেন? বাইকের পিছে বসানোর জন্য তোমার ফ্রেন্ড আছে না? আরে ফ্রেন্ডরা তো আছে, কিন্তু ওরা তো ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড না। বাইকের পিছনে বসানোর জন্য একটা গার্লফ্রেন্ড দরকার। সে আমাকে জড়িয়ে ধরবে, আর আমি কিছুক্ষণ পর পর ব্রেক করবো, ধাক্কা লাগবে, আর আমাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হবে। এখনই কেন তোমার বিয়ে করতে হবে? বন্ধুদের সাথে এখন মাস্তি করো। বিয়ে করার জন্য তোমার হাতের সামনে অনেক সময় রয়েছে। লাইফটাকে এখন এনজয় করো। আরো বিয়ের বয়স্কের বসে থাকে, তাহলে আর কি, বিয়েটা করেই ফেল। কি মামা? আরে বাবা তো অলরেডি আমার জন্য পার্টি দেখতেছে। ভালো। আরে এটা তো সেই মেয়েটা যাকে আমি ট্রেনে দেখেছিলাম। তাকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, অথচ সে এখন আমার সামনে। আপনার বাবার সাথে আমার কথা হয়েছে। ব্যাপারটা চমকপ্রদ হলেও বাবা এতদিন একটা ভালো কাজ করেছে। বাসায় গিয়ে বাবাকে একটা থ্যাংক ইউ দিতে হবে। তারপর আপনি আমার আগে চলে আসলেন, কি ব্যাপার? আসলে আমি তো বেকার, আমার তো কোনো কাজ কাম নেই। যেহেতু আমার কোনো কাজ কাম নেই, তাই ভাবলাম আমি আগে চলে যাই। আর তাছাড়া মেয়েদেরকে তো সম্মান করা উচিত, ওয়েট করানো তো উচিত না। তাই আমি 30 মিনিট আগে চলে এসেছি। ধন্যবাদ। যদি আমি আপনাকে বিয়ে করি, তখন আমাদের ফ্যামিলি মেম্বার হবে মাত্র 3 জন। সেটাও খুব সুন্দরভাবে চলে যাবে। সিরিয়াসলি আমাকে বিয়ে করতে চান তো? না বিয়ে করতে চাইলে কি আপনার সাথে আমি দেখা করতে আসতাম? মানে কি, বিয়ের পর আমার হাজবেন্ড আমার দায়িত্ব নিবে না, আমার শ্বশুর নিবে? এটা কেমন দেখায়? কেন? আপনি তো একটা ভালো জব করেন, ভালো পজিশনও আছে। আপনি না হয় আপনার সংসারের দায়িত্বটা নিলেন, তারপরেও আমি জব খুঁজছি। ওর জন্য কোথাও অ্যাপ্লাই করেছেন? ফ্রি হয়ে অবশ্যই জবের জন্য একটা অ্যাপ্লাই করবো। আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। আমি প্রাউড ফিল করছি যে আপনি নিজে আমার সাথে দেখা করতে এসেছেন। এক্সকিউজ মি, এখন শীতকাল, মানুষ সারাদিন রৌদ্র দেখা পায় না, আর আপনার কিনা গরম লাগছে? না, আমি তো অ্যাকচুয়ালি এমন পরিবেশে বসে অভ্যস্ত নয়, তো তাই একটু আনইজি ফিল হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আপনার বিষয়ে কিছু বলুন। আমি রানবীর, আমি কখনোই জব করি না। আমি তো জব দেই, অনেক আদায়টা মানুষকে জব দিয়েছি। আমার বাবা অনেক বড় শিল্পপতি, অনেক পাওয়ার আছে আমার বাবা, জানেন। 1.5-2 লাখ টাকা দানই করি, এটা আমার স্টাইলও বলতে পারেন। আপনার বাবার এত টাকা পয়সা, অথচ ফেসবুকে একটা পোস্ট দেখে একটা মেয়ের সাথে দেখা করতে আসলেন। বিষয়টা কেমন হয়ে গেল না? আপনাকে আমার অনেক ভালো লাগছে। আপনি জব করতেছেন, দেখতেও সুন্দরী, মাশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক। যেভাবে কথা বলছেন, অ্যাটলিস্ট আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। তাহলে ঠিক আছে ভাইয়া, আপনার যেহেতু এত টাকা পয়সা, আজকে না হয় আমাদের মিটআপের বিলটা আপনি পে করেন, থাকবেন। প্লিজ আপু, এরকম করবেন না। আমার কাছে মাত্র 1000 টাকা আছে। ছাড়, 1000 টাকা আছে মানে কি? চাপা মারছি, আমি একদমই বেকার। এই শহরের শ্রেষ্ঠ ফকিন্নি মিসকিন গরিব আমি। দয়া করে এই বিলটা আমার উপর ঝুলিয়ে দিবেন না। আমি বিপদে পড়ে যাবো, বাসায় যাওয়ার মতো বাংতি টাকাটা আমার কাছে নাই। কেন? আপনার বাবা না এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি? সব চাপা মারছি আপু, সব চাপা মারছি। আর জীবনে এরকম চাপা মারবো না। এই যে কান ধরতাছি, এইরকম চাপা মার আর বিপদে পড়বো না। প্লিজ জায়গা